আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধভাবে শিখতেছি। আমরা 39 নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিখেছিলাম। এবার আমরা 40 নম্বর আয়াত বানান করে সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি ইসরাঈল আযকুরু। ইয়া ওর উপরে খাড়া জবর রয়েছে, ইয়া খাড়া জবর ইয়া একালিফ টেনে পড়তে হবে। যখনই কোনো হরফের বা খাড়া জবর দেখবো সেখানে একালিফ টেনে পড়বো। বা জর বা, নুন যা ইয়াকে ধরবে, নুন ইয়াজের নি, এটার নাম জজম। এই জজম হরফ যে হরফে থাকবে ডান দিকে হরকত, এই হরফকে একত্রে একবার পড়তে হবে। তাহলে নুন ইয়াজের নি, মধ্যে মুনফাসিল। যদি কোনো হরফের উপর চিকন চিহ্ন পাওয়া যায় বামের লম্বা হামজা, সেক্ষেত্রে আমরা সেই হরফটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো। একে বলে মধ্যে মুনফাসিল। এই নামগুলো একটু দয়া করে মনে রাখবেন। তাহলে আমরা বলি ইয়া বানি, ইয়া বানি, কি বললাম? ইয়া এক আলিফ, নি 3 আলিফ। তাহলে আমরা বলি ইয়া বানি। হামজা সিনকে ধরবে, হামজা সিন জবর ইস, হামজা সিনজের ইস। র আলিফ জবর র, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান। এটা মুনফাসিল, এটা মুত্তাসিল। এটা মোটা চিহ্ন। যদি কোনো হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখা যায়, বামের গোল হামজা থাকে, সেক্ষেত্রে সে হরফটাকে আমরা 4 আলিফ টেনে পড়বো। এটার চিকন চিহ্ন, এটা মোটা চিহ্ন। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। তাহলে আমরা বলি ইস র, র আলিফ জবর র। হামজা দিয়ে ইয়াকে ধরবে, হামজা ইয়াজের ই, এক আলিফ টান। জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ইস র ই। লামজা জালকে ধরবে, লাম জাল জবর লাজ, জাল জিব্বার আগা, এই জিব্বার আগা থেকে উচ্চারণ হবে, বলতে হবে লাজ, লাজ, নরম হবে জালটা। তাহলে ই লাজ। ইয়া বানি ইসরাঈল। কাপ পেশ কু, রজা ওয়াওকে দেবে, রওয়া পেশ রু, এক আলিফ টান। পেশের বাম পাশে জজমল অ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো কুরু, কুরু। ইয়া বানি ইসরাঈল কুরু। আবার বলি ইয়া বানি ইসরাঈল কুরু। নুন যা আইনকে ধরবে, নুন আইন জের নিয়ে চাপ দিয়ে পড়তে হবে। নিয়ে মিম জবর মা, নিয়ে মা, তাজের তি, নিয়ে মা তি। ইয়া যা লামকে ধরবে, ইয়া লাম জবর ইয়াল। লাম আবার 2 বার উচ্চারণ হবে, কারণ যদি কোনো হরফে এরকম 3 দাঁতলা চিহ্ন পাওয়া যায়, এই 3 দাঁতলা চিহ্নকে বলা তাসদিদ। এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ 2 বার উচ্চারণ হবে। একবার এই ডান দিকে হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের সঙ্গে। তাহলে আমরা বলবো ইয়া লাম জবর ইয়াল, লাম জবর লা, ইয়াল্লা। নি'মাতি ইয়াল্লা, নিয়ে চাপ দিয়ে পড়তে হবে, নি'মাতি ইয়াল্লা। তাজে ইয়াকে ধরবে, তাইয়া যেতি, মধ্যে মুনফাসিল 3 আলিফ টান। মধ্যে হরফের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা। তাহলে 3 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো নি'মাতি ইয়াল্লাতি, নি'মাতি ইয়াল্লাতি। আবার দেখেন নি'মাতি ইয়াল্লাতি, নি'মাতি ইয়াল্লাতি। হামজা যা নুনকে দেবে, হামজা নুন জবর আন। আইন যা মিমকে ধরবে, আইন মিম জবর আম, আইনকে চাপ দিয়ে পড়তে হবে আম। আন আম তাপেশ তু, আন আম তু, আন আম তু, আন আম তু। নি'মাতি আল্লাতি আন'আমতু, নি'মাতি আল্লাতি আন'আমতু। আইন জবর আ, লাম যে ইয়াকে ধরবে, লামিয়া জবর লাই, আলাই। কাপ মিম পেশ কুম, আলাইকুম, আলাইকুম। আ চাপ দিয়ে পড়তে হবে লাইকুম, আলাইকুম। তাহলে এখান থেকে পড়ি ইয়া বানি ইসরাঈল
লাযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। এরপরে ওয়াও জবর ওয়া, হামজা যা ওয়াওকে ধরবে হামজা ওয়াও জবর আও, ফা যা ওয়াওকে ধরবে ফাওয়া পেশ ফু, এক আলিফ টান, পেশে বাম পাশ জজমল ওয়া থাকলে এক আলিফ টেনে পড়তে হয় মাদ্দে তাবাঈ। ওয়া আউ ফু, ওয়া আউ ফু, ওয়া আউ ফু। বাজের বি আইন হা জবর আহ, আইন চাপ দিয়ে পড়তে হবে, হা এইভাবে উচ্চারণ হবে আহ আহ, বি আহ। দালিয়া যে দি, মধ্যে মুংফাসিল তিন আলিফ টান, ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা, তাহলে বি আহ দি, বি আহ দি। ওয়া আউফু বি আহদি, ওয়া আউফু বি আহদি। হামজা ও পেশ উ, এক আলিফ টান, পেশে বাম্বা জজমল ওয়াও, ফাজের ফি উফি উফি উফি। বাজের বি আইন হাজবর আহ, আহ ঢাকা দ বি আহ, দাল জেদ্দি কাপ মিম পেশ কুম, বি আহ দি কুম, বি আহ দি কুম, বি আহ দি কুম। ওয়া আউফু বি আহদি উফি বি আহদিকুম, ওয়া আউফু বি আহদি উফি বি আহদিকুম। আবার দেখেন আমার সাথে একবার পড়েন, ওয়া আউফু বি আহদি উফি বি আহদিকুম। ওজর ওয়া হামজা ইয়াদের ই ধাক্কা দিতে হবে, ওয়া ই ইয়া আলিফ জবর ইয়া, তাজদা হব দুইবার উচ্চারণ হয়, তাহলে ওয়া ইয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া ইয়া, ওয়া ইয়া ইয়া, ওয়া ইয়া ইয়া। ফা যা রকে দেবে, ফার জবর ফাউর মোটা হবে ফাউর, হা জবর হা ফাউর হা। বা যা ওকে ধরবে বাওয়া পেশ বু, ফার হাবু, নুন জের নি, ফার হাবুনি, ফার হাবুনি। এখন যদি আমি অক্ফ করি সেক্ষেত্রে এখানে তিন লাইন টেনে পড়তে হবে, নুনের সেকেন্ড দিকে অক্ফ করতে হবে অর্থাৎ থামতে হবে, তাহলে বলতে হবে ফার হাবুন, ওয়া ইয়া ফার হাবুন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, আন'আমতু আলাইকুম। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, ওয়া ইয়া ফারহাবুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।